আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে গিয়ে বাংলাদেশের স্টুডেন্টরা আইএলটিএস দেওয়ার আগে সবথেকে বড় যে ভুলটি করে থাকে। সো আমার এই স্টুডেন্ট কাউন্সেলিংয়ের অভিজ্ঞতা থেকে আমি যেটি দেখেছি সেটি হচ্ছে গিয়ে প্রচুর স্টুডেন্ট আছে যারা আইএলসে 4, 4.5, 5 বা 5.5 পেয়ে থাকে, যার ফলে তারা তাদের পছন্দ মতো দেশ, কান্ট্রি বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারে না। নষ্ট হয় সময়, অপচয় হয় টাকার এবং ভাঙে স্বপ্ন। অথচ চাইলেই কিন্তু বিষয়টিকে অ্যাভয়েড করা যায় বা যেত। তার আগে আমাদের বুঝতে হবে যে আসলে কেন এমন হচ্ছে। এটার ক্ষেত্রে আমি যেটা দেখেছি, অনেক স্টুডেন্ট আছে সময়ের ব্যারাকলে পড়ে, মানে তাকে অতি দ্রুত আইএলটিএসটা দিতে হবে যদি সে অ্যাপ্লিকেশন করতে চায়, বা এজেন্সির প্রেশারে পড়ে সে হুটহাট করে আইএলটিএস দিয়ে বসে। কিন্তু আমাদের বুঝতে হবে শুধুমাত্র আইএলটিএস দিলেই হবে না, আমাদের তো এক্সপেক্টেড স্কোর তুলতে হবে। আর আমরা যদি এক্সপেক্টেড স্কোর তুলতে ব্যর্থ হই তাহলে সেই আইএলটিএস দেওয়ার সার্টিফিকেটের কোনো মূল্য বা ভিত্তি বা ভ্যালু নেই। কাজেই আমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র নামে মাত্র একটি আইএলটিএস সার্টিফিকেট পেতে গিয়ে শুধু সময় এবং টাকা নষ্ট না করে আমাদের উচিত ফাইনাল টেস্ট দেওয়ার আগে, মানে ফাইনাল আইএলটিএস এক্সাম দেওয়ার আগে প্রচুর পরিমাণে মক দেওয়া, এবং মকে এক্সপেক্টেড স্কোরের থেকে যখন আপনি 0.5 বেশি পাবেন তখনই ফাইনালে বসবেন। ফর এক্সাম্পল, আমরা যদি সেফ অপশন চিন্তা করি, সাধারণত আইএলসে যদি আমরা 6.5 পাই তাহলে আমরা সেফ ধরে নিতে পারি, অথবা 6 নো লেস দেন 5.5 হলেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যায়, এটাকে আমরা সেফ জোন হিসেবে কাউন্ট করতে পারি। কাজে আপনার এক্সপেক্টেড স্কোর যদি হয়ে থাকে 6, তাহলে আপনি যখন মক এক্সামগুলোতে 6.5 পাবেন, বা আপনার এক্সপেক্টেড স্কোর যদি হয়ে থাকে 6.5, তখন আপনি মক এক্সামগুলোতে যখন 7 বা তার উপরে পাবেন তখন গিয়ে আপনি ফাইনালে বসবেন। কারণ আমাদের এটা ধরে রাখতে হবে যে মকে আমরা যত পাবো ফাইনাল তার থেকে আমরা 0.5 কম পেতে পারি, এবং কম ধরে আগানোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাহলে কি হলো, আপনি সেফ জোনে থাকলেন। তা না হলে আপনি যদি মক টেস্টগুলোতে 5.5 পান, 6 পান, তাহলে তো এরকম ভাবার কোনো কারণ নেই আপনি ফাইনাল টেস্টে গিয়ে এর থেকে বেশি পাবেন, মানে ওখানে গিয়ে আপনি একটা মিরাকল ঘটায় ফেলবেন। এরকম হওয়ার চান্সটা খুবই কম কিন্তু, তাই না? সো আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের দ্রুত হুটহাট করে আইএলটিএস দিয়ে টাকা নষ্ট করার হাত থেকে কিছুটা হলেও বেঁচে থাকতে সহযোগিতা করবে। কারণ আমাদের মাথায় রাখতে হবে যে সময় মতো অ্যাপ্লিকেশন ক্যাচ করতে গিয়ে আমি যদি পরিপূর্ণ প্রিপারেশন না নিয়ে আইএলটিএসটা দেই এবং এক্সপেক্টেড স্কোর বা একটা সেফ জোন লাইক 6.5 বা 6 যদি না তুলতে পারি, তাহলে আসলে ওই আইএলটিএসটা দেওয়ার আমাদের কোনো মূল্য রবে না। কাজে যে আইএলটিএস ফিটা দিলাম সেই ফিটাই নষ্ট হবে, এছাড়া এর বেশি কিছু হওয়ার কোনো সুযোগ নেই। তো আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও সহযোগিতা করবে। এর বাহিরেও যদি আপনার আইএলটিএস বা ফরেন স্টাডি বা হায়ার স্টাডিজ ইন অ্যাব্রোড নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে যথাসম্ভব জেনুইন অ্যান্সার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।